সারা ইউটিউব ঘেঁটে আমি একটা মনের মতো রেসিপি পেলাম না তো কি হয়েছে? তোমরা যাতে একটা মনের মতো রেসিপি পেতে পারো তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে নাকি? এটা একেবারেই টাইম কনজিউমিং নয়, খুব ইজি, তার পাশাপাশি খুব টেস্টিও। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। কোর ইনগ্রেডিয়েন্ট মাছের তেল। আমি এখানে কাতলা মাছের নিয়েছি, তোমরা যে কোনো মাছের নিতে পারো। সাথে বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি। অ্যানাদার কোর ইনগ্রেডিয়েন্ট বেগুন। যারা বেগুন খেতে পছন্দ করো না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জি রয়েছে তাদের তো স্কিপ করাই বেটার। বাট যাদের পছন্দ নয় বলে খাও না, তারা একবার এভাবে ট্রাই করতে পারো। বেগুনটা এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। বেগুনের ভাগটা বেশি হলে ভালো হয়, তবে তোমরা চাইলে কমও দিতে পারো। সবজি কাটা তো শেষ, এবার রান্নায় যাই। আমি এখানে মাছ ভাজার তেল ইউজ করছি, তোমরা চাইলে নর্মাল তেলও ইউজ করতে পারো, তবে মাছ ভাজার তেল ইউজ করলে বেটার টেস্ট হয়। তো আমরা তেলে প্রথমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনে নুন হলুদ কিছুই অ্যাড করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা বেগুনগুলো ভেজে নেব, যাতে বেগুনগুলো হাফের থেকে বেশি কুক হয়ে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি বেগুনের গায়ে যেন একটা বাদামি রং চলে আসে, ঠিক এরকম। তারপর বেগুনগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আবারও একটু মাছ ভাজার তেল দেবো। তারপর তাতে কয়েকটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দেব। এবার তেলে একটু হলুদ দেব, যাতে মাছের তেলটা ছিটকে গায়ে না আসে। এবার তেলে মাছের তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মাছের তেলটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, তারপর আমরা বাকি সব কিছু অ্যাড করব। মাছের তেল মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা কেটে রাখা পেঁয়াজ সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব, হাই ফ্লেমে কিন্তু। এবার নাড়াচাড়া করে আমরা পেঁয়াজটা মাছের তেলের সাথেও খুব ভালোভাবে ভেজে নেব। এরপর তাতে আমরা পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, কারণ হলুদ আমরা আগেও দিয়েছি। তারপর আমরা অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করব। আর বেশি কিচ্ছু অ্যাড করার দরকার নেই। অতিরিক্ত মশলা অ্যাড করলে আমরা আসল মাছের তেলের টেস্টটা পাবো না। এবারও আমরা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই যে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমরা ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা আরও বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে বেগুনগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার দরকার নেই, আমরা এভাবেই লো ফ্লেমে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নেব। সব কিছু প্রপারলি কুক হয়ে গেছে। এবার আমরা খুন্তির সাহায্যে বেগুনগুলো একটু একটু করে ভেঙে দেব, তাহলে এই মাছের তেলের চচ্চড়ির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা অবশ্যই করো কিন্তু। যারা একেবারে মাছের তেল খেতে পছন্দ করো না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। যারা মাছের তেল খেতে পছন্দ করো তাদের কাছে তো এটা স্বর্গ। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।